মনে আছে ওদের বাড়িতেই প্রথম এই খাবারটা আমি খেয়েছিলাম, তখন সব গুড আফটারনুন এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রায় 1 বছরের ওপর আমি ব্লগ বানাচ্ছি, তো আমার মনে পড়ে না এরকম দুপুরবেলা থেকে কবে আমি আপনাদের সাথে আমার লাইফস্টাইলটা শেয়ার করেছি। অ্যাকচুয়ালি এই ব্লগটা কিন্তু আজকের মানে শনিবারের নয়, ব্লগটা হচ্ছে গতকালকের। আমি গতকাল ব্লগে বলেইছিলাম আমি বাকিটুকু আজকে অর্থাৎ শনিবার শেয়ার করব, তো সেই জন্যই দুপুর থেকে শেয়ার করছি। তবুও বলি, যেহেতু আজকে ভিডিওটা যাবে, আজকে শনিবার, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন ঘড়িতে কি জানি কটা বাজে জানি না। তো যাই হোক, রান্না বান্নাটা দিয়ে শুরু, মানে কালকে ওই ফ্রিজ থেকে আনাজপত্রগুলো খুলেছিলাম, মানে ফ্রিজ খুলে আনাজপত্রগুলো বার করেছিলাম আর তারপরে শুরু করেছিলাম রান্না। তো এই যখন প্রথম শীতটা চলে যাওয়ার পর আস্তে আস্তে গরমটা শুরু হয়, এই কী বলবো, এই পাতলা পাতলা ডাঁটাগুলো সর্ষে বাটা দিয়ে খেতে এতটাই ভালো লাগে। এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি এসে শিখেছি, মায়ের বাড়িতে সব হতো না। তো ওইদিকে ওই ডাঁটা দিয়ে ডাঁটার তরকারিটা বসালাম, আর এদিকে না আনাজটা কেটে নিচ্ছিলাম। কপি আলুটা কাটলাম, কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব বলে। আর তারপর ফ্রিজ খুলে দিলাম, মাছটা অলরেডি বার করে নিয়েছি। মানে মাথা না আমার ডাল তোলা হাতা, কে জানে। তো এরপরে না কি বলবো, ডাঁটার তরকারিটা কমপ্লিট করছিলাম। তো একটুখানি সর্ষেটা পোস্তটা একটু ছেঁকে দিই, ভালো করে মিহি করে বেটে একটু ছেঁকে দিই, বেশ দেখতে ভালো হয়। খেতে একই হয় মনে হয়, তবে দেখতে আমার মনে হয় যেন একটু বেশি ভালো হয়। তো একদিকে ওই তরকারিটা হচ্ছিল, আর আমি এদিকে মাছের তরকারিটাও না বসিয়ে দেবো বলে প্রথমে মাছটা ভেজে নিলাম, আর তারপরে কপিগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এরপরে আলুটা দিয়ে কষিয়ে পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে যেভাবে করে সেইভাবেই করে নেব। আর তারপরে ওই আর একটা মাছ রান্না করবো, হচ্ছে ওই চুনো মাছটা অনেকটা এনেছিল, একটুখানি আমি রেখে দিয়েছিলাম। তো সেটা শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে ওইটা রান্না করব। গরম গরম ভাতে না খেতে খুব 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 ভালো লাগে। তো একদিকে কাটা মাছটা হচ্ছিল, মানে কাতলা না রুই কে জানে, ওই মাছটা হচ্ছিল, ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এরপরে না ওই মাছটাও করব বলে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা শুরু করেছিলাম। আর এদিকে মাছের ঝোলের আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কপিটা আমি দিয়ে দিলাম। আজকে না তমাল রাতের বেলা খাবে না, তো সেই আনন্দে মানে প্রথমে ভেবেছিলাম কিচ্ছু রান্না করবো না, কিছু কিনে খেয়ে নেবো। তারপর বাবুই বললো, মামা ভালো কিছু রান্না করুন, সবসময় পাপার নিমন্ত্রণ হয়, আমাদের হয় না, তাই আমরা ভালো কিছু খাবো। তাই তমাল বাইরে মজা করবে, আমি আর আমার ছেলে করব ঘরে মজা। তো যাই হোক, সেটা রাতের বেলার কথা। তো এদিকে চুনো মাছের তরকারিটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর হচ্ছে কি গ্যাস ওভেন সব কিছু একেবারে সুন্দর করে একদম ঝকঝকে করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছিলাম। আর এই যে রান্নাবান্নাগুলো সব ডাইনিং টেবিলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো আপনাদের সাথে একবার শেয়ার করি, এটা না ভাত, আগের দিনের বাসি ভাত। আর এটা তো দেখতেই পাচ্ছেন চুনো মাছের ঝাল, এটা রুই বা কাতলা কিছু একটা মাছের ঝাল। আর এটা হচ্ছে কি ডাঁটার চচ্চড়িটা, মানে সর্ষে বাটা দিয়ে ডাঁটার তরকারি। আর হচ্ছে এটা দুদিন বা 3 দিন আগের ডাল, মুসুরির ডালটা একদম শুকনো করে নিয়েছি, ওটাও বেশ ভালো লাগে খেতে। তো এরপর জানলা ফাল্লাগুলো সব দিতে হবে, একটু বেলা গেছে। তো জানলাটা না দিলে এক তো ঘর ঠান্ডা হবে, দ্বিতীয় হচ্ছে মশা হয়েছে প্রচণ্ড, মশাগুলো সব ঘরে চলে আসবে। তো সেই জন্য জানলা ফাল্লাগুলো সব দিয়ে দিই ভাবলাম। আর সেলাইটা করছিলাম একটু আগে বসে বসে, তো ভাবলাম এখন আর বসবো না, এখন একটু শোবো। তবে শোবো বললেই তো শোয়া নয়, এখনও 2-1 কাজ বাকি আছে, ছাদে যেতে হবে, জামা কাপড় তুলে আনতে হবে, অনেক কাচাকুচি করেছি। আর এদিকে জানালা দরজাগুলোও তো, মানে ডাইনিং রান্নাঘরেরও তো দিতে হবে। আর তারপরে বাবুইকে খেতে দেবো, আমি খাবো, তারপরে গিয়ে একটুখানি শোবো। আর রাতের বেলা বাবুই কন্টিনিউ জিজ্ঞেস করছে, মামা কী রান্না করবেন। আমি বললাম ঠিক আছে, একটুখানি পোলাও করবো, সাদা পোলাও করবো। ঘরে দেখলাম কিছু আনাজপত্র আছে, সেই আনাজপত্র দিয়ে ভেবেছি সাদা পোলাও করবো।
আর ওকে বলেছি তুই একটু চিকেন নিয়ে আসবি, কারণ তোর পাপা তো বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলা তুই একটু বেরিয়ে আমায় চিকেন এনে দিবি, একটু চিকেন রান্না করবো। তো এরপরে বেশ অনেকক্ষণ সময় চলে গেছে, আমি একটু শুয়েছিলাম। বাবু একটু বললো মামা খিদে পাচ্ছে, আমি দাঁড়া একটুখানি সেলাইটা করে নিই আর সুতোটা শেষ করে নিই, তারপরে তোকে দিচ্ছি খেতে, তবে তার আগে একটু সন্ধে দিতে হবে। তো এইখানে সেলাইটা নিয়ে বসেছিলাম। আজকে না একটা কমেন্ট, আজকে না গতকালই সরি দিলাম, তৃপ্তি মল্লিক একটা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন তোমার সেলাইটা একটু দেখিও প্লিজ। আমি গতকালও বলেছি দিদিভাই প্লিজ, আমি বলছি প্লিজ, আপনি প্লিজ বলবেন না। তো এই যে সেলাই খুব সাধারণ, এটা হচ্ছে কাশ্মীরি স্টিচ, আর এটাই করছি আজ অনেক দিন ধরে করছি। মানে আমার ঠাকুমা যিনি, ওনার এক্সপিরিয়েন্স আছে এইসবগুলো করার, আমি তার নাতনি হয়ে যাচ্ছে তাই। তো আমার ছোটনার হাতে তৈরি দুখানা চাদর আমার আছে, আমি একদিন আপনাদের সাথে শেয়ার করবো। সে যে অসম্ভব সুন্দর, মানে আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ, ওটা এত সুন্দর এত সুন্দর। তো ওটা একদিন শেয়ার করবো। আর আমি না এই সেলাইটা যে কবে থেকে করছি তার ঠিক নেই, তো আপনি বলেছিলেন একটুখানি, আমি তাই দেখালাম। তো এরপরে সন্ধে দেওয়া হয়ে গিয়েছিল, আর বাবুই বলল যে কি খাবো। তো সকালবেলা সেই যে আমি রান্না করেছিলাম কালকে, কি বলবো, এই ঘুগনিটা ছিল খানিকটা, তাই বললাম ঠিক আছে তাহলে তোকে ঘুগনি দিয়ে মুড়ি মেখে দিই। ও বললো আচ্ছা ঠিক আছে তাহলে তাই দিন। বলে ওকে ঘুগনিটা দিবি, মুড়িটা মেখে দিচ্ছিলাম, আর ওকে বললাম তুই নিয়ে যা বাবা খাবারটা। তো পড়েই আছে, আর ওর আর পাত্তা নেই, এসে তারপরে ও খাবারটা নিয়ে যাবে, গিয়ে ওইখানেই বসে মনে হয় খেয়ে নেবে। আর ওই যে বললাম তমালের আজকে একটা ইনভিটেশন আছে, মানে ওর মুখে ভাত বাড়ি, রাতের বেলা ভাই কে মুখে ভাত বাড়ি করে। যাই হোক করলো, আমাকে অতটুকু নিমন্ত্রণ করতে পারতো, একটু সাজুগুজু করতাম। এই ধান্দাতেই থাকি, সবাইটা বিয়ে বাড়ি যায়, আমার আর বিয়ে বাড়ি যাওয়া হয় না। এই দুঃখে জীবনটা আমার আর আমার দিদির, মানে আমার যায় শেষ হয়ে গেল। তো যাই হোক তমাল তো নিমন্ত্রণ বাড়ি যাবে, তো সেই জন্য আমি ভাবলাম কি একটাখানি চিকেনের একটা প্রিপারেশন করি, আর একটুখানি পোলাও করি। তো এই বলে না চলে এসেছিলাম রান্নাঘরে, খানিকক্ষণ তো সময় লাগে না রান্নাবান্নাগুলো করতে, বেশ রাত হয়ে যাচ্ছিল। আর আমার না খুব সকাল সকাল খাওয়ার অভ্যাস, রাতের খাবারটা। তো যাই হোক কী আর করা যাবে, তো চিকেনটা কমপ্লিট করে এদিকে আমি পোলাওটা বসালাম। আর বেশিরভাগ সময়তেই আমি বাসন্তী পোলাও করি, তবে মাঝে মাঝে শীতকালটাতে যখন এসব আনাজপত্রগুলো থাকে তখন এই আনাজপত্র দিয়েও পোলাও করে থাকি আমি, বেশ ভালো লাগে কিন্তু খেতে। একই প্রিপারেশন, একই সব কিছু, সব এই সবজিগুলো অ্যাড হয়, আর এই হলুদটা যায় না, ব্যাস। এর বেশি আর কিছু ডিফারেন্ট আছে বলে তো আমার মনে হয় না। তো রান্নাবান্নাটা হয়েই আসছিল প্রায় অনেকটাই, চালটাও দিয়ে দিলাম। সবাই তো জানে পোলাওয়ের রেসিপি, কি আর বলবো। তো এখানে চালটাও দিয়ে দিলাম, আর বাবুই তো এর মধ্যে 2-3 বার এসে আমায় নক করে গেছে, মাম্মা হলো খাবার হলো। আমি বলছি দাঁড়া বাবা দাঁড়া। তো একটু ঠান্ডা হতে দিল না, ঠান্ডা না হলে তো ঝরঝরে হয় না, তো সেজন্য একটুখানি কেমন যেন মনে হচ্ছিল লেগে যাচ্ছে গায়ে। তবে না, আমি 100% শিওর একটু পরেই এটা ঝরঝরে হয়ে যাবে, হয়তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। তো এদিকে বাবুই খেতে বসে গিয়েছিল, ও বললো মা বেশ ভালো হয়েছে রান্না, গরমের মধ্যে গরমটাই ওইভাবে খেয়ে নিচ্ছিল। আর তমালের জন্য আমাকে রেখে দিতে হবে, কারণ তমাল ভীষণ ভালোবাসে পোলাও খেতে আমার হাতে। তো খানিকটা থাকবে আমি সেটাও জানি, কারণ বেশ খানিকটাই আমি করেছিলাম। আমি জানি তমাল আমরা একা খাবো, মুখে যতই বলি তমাল বাইরে আনন্দ করবে আমরা ঘরে, সেটা হয় না। পরে ওর জন্য রেখে দিলাম, হয়তো কালকে দুপুরবেলা, মানে আজকে যেটা দুপুর হয়েছে সেই দুপুরে খেয়েছে। এটা ভেবেছিলাম যে আজকে খাবে এরম টাইপের কিছু একটা। তো এরপর বাবু নিজের জামা কাপড় চেঞ্জ করে আমাকে একটু বিছানাটা করে দিয়েছিল, আর আমিও একটু ফ্রেশ হয়ে রাতে স্কিন কেয়ার রুটিনগুলো সব একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর বাবুই নন স্টপ বিরক্ত করে যাচ্ছিল আমাকে। তো যাই হোক ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।